আচ্ছা, বিষয়টা যদি এমন হয় আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কোনো একটা ভিডিও শুট করলেন, যে কোনো ভিডিও বা আপনার নিজের ভিডিওই, এবারে ওই ভিডিও কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করলেন, দেন সেই ভিডিও থেকে আপনি কয়েন আর্ন করবেন, আর ওই কয়েন দিয়ে আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু আপনি কিনবেন। সেটা হতে পারে একটি স্মার্টফোন কিনবেন, সেটা হতে পারে একটা ফ্রিজ কিনলেন, অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু। হ্যাঁ, এমনটা সম্ভব। ফ্যানফেয়ার নামক একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেটাতে কিনা আপনি ভিডিও আপলোড করে, আপনি ধরুন স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করলেন, কোনো সমস্যা নেই, সেই ভিডিও থেকে আপনি কয়েন আর্ন করে দেন সেই কয়েন দিয়ে ফ্যানফেয়ারের রিওয়ার্ড স্টোর থেকেই আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু কিনতে পারছেন। ফ্যানফেয়ার নিয়ে আমি আরও কয়েকটা ভিডিওতে টুকটাক একটু আলোচনা করেছিলাম, দেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন ভাইয়া এইটা নিয়ে একেবারে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসেন। তো ফাইনালি আপনাদের রিকোয়েস্টের কারণে ফ্যানফেয়ার নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসলাম, কীভাবে মূলত আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এর মাধ্যমে ভিডিও শ্যুট করে সেই ভিডিও আপলোড করে কয়েন আর্ন করবেন, দেন সেটা দিয়ে কোনো কিছু কিনবেন। সমস্ত কিছু আমরা ইন ডিটেলস আলোচনা করবো এবং ভিডিওর শেষ পর্যায়ে আমরা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেটা পার্সোনালি আমি ফলো করি, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট রয়েছে। সো সেই টিপসগুলো শুনলে আপনি বুঝতে পারবেন কীভাবে আসলে এখান থেকে একটু বেশি ইনকাম করাও সম্ভব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। পুরো ভিডিও জুড়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তাহলে আমরা অ্যাপ্লিকেশন থেকে শুরু করছি। এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? গুগল প্লে স্টোরে পাবেন এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে পাবেন। সো দুটোতেই চলছে। এবারে এটাকে ইনস্টল করে নিলেন। ইনস্টল করার পরে অ্যাপটিতে আপনি ওপেন করার পরে দেখবেন যে সেখানে লগ ইন চাইবে বা রেজিস্ট্রেশন করতে বলবে। আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডি বা জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারছেন। হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। দেন আপনার কাজ হলো এখানে ভিডিও আপলোড করা। তো আমি ভিডিও কোথায় পাবো? ওকে, এই অ্যাপস থেকে আপনি খুব সহজেই কিন্তু সরাসরি ক্যামেরা পেয়ে যাবেন, সেটা দিয়ে ভিডিও করতে পারেন। অথবা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আগে ভিডিও শ্যুট করে নিয়েও এখানে আপনি আপলোড করতে পারছেন। অথবা আপনি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেও সেই ভিডিও আপলোড করতে পারবেন, আপনার যেভাবে সুবিধা হয়। তো খুব সহজে সেভাবে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, যেমনটা কিনা আমরা আরও বিভিন্ন শর্টস ভিডিও প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাই। এবারে আমাদের জানতে হবে এখানে আপনি আসলে সর্বোচ্চ বা সর্বনিম্ন কতটুকু লেন্থের ভিডিও দিতে পারছেন। সর্বনিম্ন 5 সেকেন্ড থেকে আপনি 7 মিনিট পর্যন্ত যে কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবেন। তো ভিডিওর ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া কোন কোন ক্যাটাগরিতে আমি ভিডিও এখানে আপলোড করতে পারি? আপনি যা পারেন সেটাই করতে পারেন। আপনার লাইফস্টাইল নিয়ে ভিডিও শ্যুট করতে পারেন। লাইফস্টাইল মিন আপনি কী করেন সেগুলোই এখানে দিন। আবার ধরুন এমনও হতে পারে আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি ভিডিও আপলোড করে দিতে পারেন। আপনি নাচতে পারেন, সেটা দিলেন। আপনি আমাদের মতো এই ধরনের প্রোডাক্টের রিভিউ করতে পারেন। তারপরে ধরুন আপনি বাসায় চা বিস্কিট খাচ্ছেন, হ্যাঁ সেটার ভিডিও করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আসুন আপনি কীভাবে কয়েন আর্ন করবেন। ভিডিও দিলেন আর সাথে সাথে কয়েন আসবে, বিষয়টা কিন্তু এমন না। এমনকি আপনি সব ভিডিওতে কয়েন নাও পেতে পারেন। কিভাবে তাহলে কয়েন পাবেন? আপনি যে ভিডিও শ্যুট করুন না কেন সেটাতে ট্রাই করবেন কোনো একটা প্রোডাক্টকে শোকেস করার জন্য। যেমন ধরুন আপনি বাসায় বসে চা বিস্কিট খাচ্ছেন, সো ওই সময় আপনি ভিডিও শ্যুট করলেন। এবারে কোন বিস্কিটটা খাচ্ছেন সেটা চাইলে আপনি একটু শোকেস করতে পারেন, অথবা আপনি যে ব্র্যান্ডের টি ব্যবহার করছেন, চা খাচ্ছেন, সেটাকেও চাইলে দেখাতে পারেন। এবারে হবে কি, এই ভিডিওটা যখন আপনি ফ্যানফেয়ারে আপলোড করবেন তখন ওই যে ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো আপনাকে একটা ভেরিফিকেশন দিবে। আবার তারা চাইলে আপনাকে বাই বাটন দিতে পারে। সো এই জিনিসগুলো যখন আপনার ভিডিওতে আসবে তখনই কিন্তু আপনি কয়েন পেয়ে যাবেন। যদি ব্র্যান্ড ভেরিফাই করে দেয় তাহলে আপনি ভিডিওতে আর্ন করতে পারছেন 250 কয়েন। আর যদি কিনা আপনি বাই বাটন পেয়ে যান তাহলে আপনি পেয়ে যাবেন 500 পয়েন্ট। এবারে কোনো কারণে যদি আপনার ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়ে যায়, খুব বেশি ভাইরাল, তাহলে যেটা করবে আপনার এই ভিডিওটাকে টপে নিয়ে আসবে ফ্যানফেয়ার বা ব্র্যান্ডগুলো, তখন টপে নিয়ে আসবে। এবং টপে যদি নিয়ে আসে তখন আপনি বুস্ট বাটন নামে আরও একটি বাটন পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে 1000 পয়েন্ট পাচ্ছেন। তার মানে দেখা গেল আপনি আগের 2টা পয়েন্টও পেলেন আর এখানে 1000 পয়েন্ট পেলেন। ইন টোটাল আপনি প্রায় 1750 পয়েন্ট পেয়ে যেতে পারেন একটা ভিডিও থেকেই। তো 1750 পয়েন্ট দিয়ে আপনি চাইলে অনেক কিছু কিনতে পারবেন। সে বিষয়ে আমরা দেখাচ্ছি যে আসলে কত পয়েন্ট দিয়ে কী কেনা সম্ভব, সেটা আমি অবশ্যই দেখাবো। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, ফ্যানফেয়ার কিন্তু মোটেই আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে বলছে না। মানে এই প্রোডাক্টটা নিয়ে ভালো ভালো বলবেন, অ্যাডভার্টাইজ দেবেন, এমন না। আপনার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, অথবা আপনি নাচবেন, নাচার সময় আপনি যে ড্রেসটা পরে আছেন, যে টি শার্টটা পরে আছেন, যে জামাটা পরে আছেন, সেটা নিশ্চয়ই কোনো ব্র্যান্ডের। সো আপনি ওই ব্র্যান্ডকে তখন ট্যাগ করতে পারবেন। ট্যাগের বিষয়টা আমি ক্লিয়ার করব। বা ওই ব্র্যান্ড যখন দেখবে যে তার ড্রেস পরে আছেন, তখন কিন্তু সে অটোমেটিক আপনাকে এই ভেরিফাইটা দিয়ে দিতে পারে বা বাই বাটন দিয়ে দিতে পারে। সো আলটিমেটলি আপনি কিন্তু কয়েন পেয়ে যাচ্ছেন। বিষয়টা এভাবেই, মানে রেগুলার আপনি যেগুলো করেন সেভাবেই করবেন, কিন্তু তার মাঝ থেকে যদি কারো প্রমোশন হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আপনি এইভাবে কয়েন আর্ন করতে পারছেন। একটু আগে আমি ট্যাগের কথা বলছিলাম। তো ভিডিও আপলোড করার সময় আপনি দেখবেন কি ট্যাগের অপশন আসবে। ট্যাগ করার ক্ষেত্রে আপনি ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারবেন, তারপরে হ্যাশট্যাগ পাবেন এবং ব্র্যান্ড ট্যাগ পাবেন। হ্যাশট্যাগটা কি? আপনি যে প্রোডাক্টটার রিলেটেড ভিডিও দিচ্ছেন বা যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেটা আপনি উল্লেখ করে দিলেন। দেন ব্র্যান্ড ট্যাগটা OnePlus, সেটা আমি দিলাম। আর আপনার বন্ধুদের সাথে যদি ট্যাগ করতে চান সেটা করতে পারেন। তবে মাস্ট আপনি কোনো একটা ব্র্যান্ডকে ট্যাগ করবেন অবশ্যই, যে ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট আপনার ভিডিওর মাঝে রয়েছে সেটাকে ট্যাগ করবেন। ইভেন আপনার ভিডিওতে যদি 3-4টা ব্র্যান্ডকেও শো আপ করা হয়, লাইক এখানেই লক্ষ্য করুন, এটা একটা প্রোডাক্ট, এটা একটা মোবাইল, এটা একটা ঘড়ি,
তিন ব্র্যান্ডের 3 জায়গার জিনিস। সো আমি চাইলে কিন্তু 3টা ব্র্যান্ডকেই এখন ট্যাগ করতে পারি, ঠিক এমনটাই আপনি করতে পারেন। আর অবশ্যই একটা হ্যাশট্যাগও ইউজ করবেন। এবারে ধরুন আমরা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি এবং আমাদের যথেষ্ট কয়েনও রয়েছে, যেমনটা আমার অ্যাকাউন্টে প্রায় 3300 কয়েনের মতো রয়েছে। আমি চাইলে এখন অনেক কিছু কিনতে পারি। সো আমি কিভাবে কিনবো? আপনাকে যে কাজটা করতে হবে, এই অ্যাপসের মাঝেই দেখবেন ফ্যানফেয়ারের রিওয়ার্ড স্টোর রয়েছে। এই স্টোরে আপনি গেলেন, স্টোরে যাওয়ার পরে আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। ইভেন আপনি সার্চ করেও দেখতে পারবেন আপনার আসলে কোনটা প্রয়োজন। তো সেখান থেকে বাছাই করে আপনি চাইলে এই কয়েন দিয়ে কিনে নিতে পারছেন। এবারে অনেকের প্রশ্ন থাকবে, ভাই আমি কি তাহলে এখান থেকে ক্যাশ উইথড্র করতে পারবো? না, ক্যাশ উইথড্র করা যাবে না, বাট আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। সো আমরা দিন শেষে টাকা পয়সা দিয়ে প্রোডাক্টই হয়তো বা কিনি, বা ভিডিও আপলোড করে যদি কোনো প্রোডাক্টও কেনা যায়, সে বিষয়টাও কিন্তু খারাপ না অবশ্যই। ওকে, তো এখানে লক্ষ্য করুন বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে এবং নিশ্চয়ই পাশে কয়েনগুলো দেখতে পাচ্ছেন যে কত মানে কোনটার ভ্যালু কত কয়েন রয়েছে। তো ঠিক আপনার যদি ওইভাবে কয়েন থাকে, আপনি চাইলে খুব সহজেই পারচেস করে নিতে পারছেন এখান থেকে। এবং কয়েন যদি অনেক বেশি হয়ে যায়, অনেক দামি কিছু কিনতে পারবেন। লাইক আপনি তখন একটা স্মার্টফোন কিনতে পারছেন, আপনি টিভি ফ্রিজও কিনতে পারেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারবেন, তেল সাবান সব কিছুই আছে এখানে। এবারে এই প্রোডাক্টগুলোকে আপনাকে ফ্রিতে ডেলিভারি দিয়ে দেওয়া হবে নাকি এর জন্য আবার টাকা পয়সা পে করতে হবে? নো, আপনাকে ফ্রিতে হোম ডেলিভারি দেওয়া হবে যদি কিনা আপনি ঢাকার মধ্যে থাকেন। এবং ঢাকার বাইরে আপনার যে কুরিয়ার পয়েন্টটি রয়েছে সেই পর্যন্ত যাবে, দেন আপনার বাসা থেকে একটু হাঁটি করে কুরিয়ার পয়েন্টে গিয়ে আপনি নিয়ে আসবেন। মানে ঢাকার বাইরে হলে একেবারে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট তারা পৌঁছে দিতে পারে না, বাট কুরিয়ার পয়েন্ট পর্যন্ত দেওয়া হয়, যেটাও আমি বলবো খারাপ নয়, যেহেতু ফ্রিতেই ডেলিভারি দেওয়া হচ্ছে। সো এই তো বিষয়টা কিন্তু খারাপ না। এবারে আপনাদের সাথে কয়েকটা স্পেশাল টিপস আমি শেয়ার করবো। ভিডিও শুরুতেই বলছিলাম এই টিপসগুলো ফলো করলে আপনার কয়েন আর্ন করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং সত্যি বলছি, আমার প্রত্যেকটা ভিডিওতে কয়েন আর্ন হয়েছে এবং প্রত্যেকটাই ভেরিফাইড বা ব্র্যান্ড দ্বারা ওই যে বাই বাটন পাওয়া গেছে। সো আপনারা এইগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তবে তার আগে আরেকবার আমি একটু ধরিয়ে দিতে চাই, বিষয়টা হলো এরকম, আপনি জাস্ট স্মার্টফোন দিয়ে আপনি যা পারেন তাই শ্যুট করলেন এবং আপনার ভিডিওর মাঝে যদি কোনো ব্র্যান্ড থাকে তাকে আপনি প্রমোশন করতে পারেন সরাসরি, বা যদি নাও চান কোনো সমস্যা নেই, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন ট্যাগটা একটু ইউজ করে দেবেন, আপনি ব্র্যান্ড ট্যাগ ইউজ করবেন, দ্যাটস ইট। আর যখন আপনি কিনতে চান তখন আপনি রিওয়ার্ড স্টোর থেকে আপনার কয়েন দিয়ে যে কোনো কিছু আপনার প্রয়োজনীয় কিনে নেবেন। এই হচ্ছিল বিষয়। ওকে, এবারে যদি আমরা টিপসের ব্যাপারে আসি, অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করবেন। আই মিন আপনি নিজে যেটা শ্যুট করছেন সেটা আপলোড করবেন। এই যে আমি যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা নিয়ে আপনি ওখানে আপলোড করবেন? নো। সো এই কাজটা করা যাবে না, এবং সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ভেরিফিকেশনটা দেওয়া হবে না, বা আপনি আর্নিংও করতে পারবেন না। সো সেটা করে কোনো লাভ নেই। দ্বিতীয়ত, আপনি যখন ভিডিও শ্যুট করবেন ট্রাই করবেন একটু ফেস ক্যাম রাখার জন্য, কারণ কি এতে করে ফ্যানফেয়ার বা তাদের অ্যালগরিদম বুঝতে পারবে এই ভিডিওটা আসলেই আপনার, এবং ভেরিফিকেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তৃতীয়ত, অবশ্যই আপনি হ্যাশট্যাগ এবং ব্র্যান্ড ট্যাগ ইউজ করবেন। ফ্রেন্ডদেরকে ট্যাগ করেন আর না করেন কোনো সমস্যা নেই, বাট হ্যাশট্যাগ এবং এই যে ব্র্যান্ড ট্যাগ এই দুটো ইউজ করবেন, যেটা আমি বারবারই বলছিলাম। এবং সর্বশেষ টিপস, অবশ্যই আপনার ভিডিওর মাঝে কোনো একটা স্টোরি লাইন রাখার ট্রাই করবেন। যে কোনো কিছু, মানে সেটা একদম মিনিমাম হলেই চলবে, একেবারে আহামরি হতে হবে এমন না। স্টোরি লাইন বলতে মানে আপনার ভিডিওর থেকে যাতে কিছু একটা বোঝা যায় বা আপনি কিছু একটা আসলে বোঝাতে চাচ্ছেন। শুধুমাত্র এমন না যে আপনি একটা ঘড়ি রেখে উপরে শুধু ঘুরাই নিলেন, কোনো ধরনের কিছু নেই, জাস্ট ঘুরে ফুরে নিয়ে গেলেন। এটা যে কিসের ঘড়ি, ক্যান ঘড়ি, কিভাবে ঘড়ি, কিছুই বোঝা গেল না, এমন না। মিনিমাম একটা স্টোরি লাইন রাখার ট্রাই করবেন। ইভেন তো আপনারা যদি চান কিছু সিনেমেটিক শর্ট ইউজ করতে পারেন। মানে আপনার ভিডিওটা যদি সুন্দর হয়, মানুষ কিন্তু এমনিতেই দেখবে। এবং যারা এখানে ভালো করবেন, আই মিন ভালো কন্টেন্ট তৈরি করবেন, তাদের কিন্তু ডে বাই ডে দেখবেন ফলোয়ার অনেক বেড়ে যাবে, এবং ফলোয়ার বাড়ার সাথে সাথে আপনার ভিডিওগুলোতে বেশি ভিউ আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। আর ভিডিও ভাইরাল হওয়া মানেই এক ভিডিও থেকে আপনি 1700 কয়েনও আর্ন করে ফেলতে পারবেন। সো ভালো ভিডিও তৈরি করা ট্রাই করবেন। যে কোনো একটা স্মার্টফোন দিয়েই ভালো ভিডিও তৈরি করা সম্ভব, আপনারা জানেন। ভিডিও ডেসক্রিপশনে আমার নিজস্ব অ্যাকাউন্টের লিঙ্কটিও দেওয়া থাকলো, ফ্যানফেয়ারের লিঙ্কটি, চাইলে আপনারা সেখানে ফলো টলো করে থাকতে পারেন, মাঝে মাঝে ভিডিওটি দেখলেন আর কি। তো ভাই লোক, এই ছিল ফ্যানফেয়ারের সমস্ত বিষয়াদি। আশা করছি আপনারা সব কিছুই বুঝে নিয়েছেন। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এখন কথা হলো এই অ্যাপসটাতে অন্য কোনো প্রবলেম রয়েছে কিনা বা কোনো ধরনের ল্যাকিংস আমি পেয়েছি কিনা। এই অ্যাপসটা যখন আমি প্রথম ব্যবহার করেছিলাম এবং আমাদের কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই সময় একটু হেভি ট্রাফিকের কারণে আমার মনে হয়েছিল যে অ্যাপসটা একটু স্লো কাজ করছে, বাট সেটা তারা ফিক্স করে নিয়েছে। এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক। সো চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যারা আসলে ভিডিও টিডিও শ্যুট করতে পছন্দ করেন তারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। ভিডিও শ্যুট করলেন, আবার সেখান থেকে একটু আর্ন করলেন। আর সবার ঘরে ঘরে এখন মোবাইল ফোন, সবার হাতে হাতে 2-3টা মোবাইল ফোন। সো কেন এটার ক্যামেরাটাকে এভাবে চুপ করাই রাখবেন? একটু কাজবাজ করান আর ইনকাম করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আরও কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে।